বাংলাদেশের বাজারে ব্যবহৃত যে টুথপেস্টগুলো 34টার মধ্যে 26টার মধ্যে মাইক্রোপ্লাস্টিক, প্রাণনাশক, ধ্বংসাত্মক এইরকম পদার্থ পাওয়া গিয়েছে। সেই জায়গা থেকে অনেক ডেন্টিস্ট, অনেক ডাক্তার, অনেক বিশেষজ্ঞরা এ ব্যাপারে কথা বল। দিনের একজন নগণ্য খাদিম হিসাবে আমি আপনাদের সামনে কথা বলবো আজকে মিসওয়াকের এই ফায়দার ব্যাপারে, মিসওয়াকের যে উপকারিতার ব্যাপারে। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। প্রিয় সুধী, দূরে বা কাছে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনাদের সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি আপনাদের সামনে এমন একটি বিষয়ে কথা বলতে উপস্থিত হয়েছি, সেটি হলো সম্প্রতি আপনারা জানেন বাংলাদেশের বাজারে ব্যবহৃত যে টুথপেস্টগুলো আছে 34টার মধ্যে 26টার মধ্যে মাইক্রোপ্লাস্টিক, প্রাণনাশক, ধ্বংসাত্মক এইরকম পদার্থ পাওয়া গিয়েছে। সেই জায়গা থেকে অনেক ডেন্টিস্ট, অনেক ডাক্তার, অনেক বিশেষজ্ঞরা এ ব্যাপারে কথা বলতেছেন যে এগুলো ছেড়ে আমরা অন্যটা ব্যবহার করার জন্যে, অন্য আরেকটা ব্যবহার করার জন্যে। দিন শেষে দেখা যাবে এই তথাকথিত যতগুলোই আছে সবগুলোর মাঝে সমস্যা খুঁজে পাওয়া যাবে। সমস্যা খুঁজে পাওয়া যাবে না, সেটা হলো 1450 বছর আগে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যে সুন্নাহ বাতলে গিয়েছেন, সেটার মধ্যে পিছনে কেউ সমস্যা খুঁজে পায় নাই, আজও খুঁজে পাচ্ছে না, সামনেও খুঁজে পাবে না। সেটা হলো আমাদের জন্য মিসওয়াক। আসুন আমরা মিসওয়াকের মধ্যে ফিরে আসি। দিনের একজন নগণ্য খাদিম হিসাবে আমি আপনাদের সামনে কথা বলবো আজকে মিসওয়াকের এই ফায়দার ব্যাপারে, মিসওয়াকের যে উপকারিতার ব্যাপারে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াকের গুরুত্ব আরোপ করেছেন। মৃত্যুর শেষ সময়েও আম্মাজান নিজে মিসওয়াক চিবিয়ে রাসূলকে মিসওয়াক করে দিয়েছেন। বুখারীর হাদিস, রাসূল বলেন, লাউলা আশাক্কু আলা উম্মতি লাআমারতুহুম বিসওয়াক। আমার উম্মতের যদি কষ্ট না হতো তাহলে আমি মিসওয়াক তাদের জন্য আবশ্যক করে দিতাম। এই মিসওয়াক ফতোয়া শামির মধ্যে 1 নম্বর খণ্ডের 239 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লামা ইবনে আবিদিন শামি রাহিমাহুল্লাহ বলেন, মিসওয়াকের সবচেয়ে ছোট ফায়দাটা হলো ইমাতাতুল আদা। মিসওয়াকের মাধ্যমে মুখের দুর্গন্ধ দূর হয়। আর সবচেয়ে বড় ফায়দাটা হলো তাযকিরাতুশ শাহাদাতি ইনদাল মাউত। মিসওয়াকের মাধ্যমে মৃত্যুর সময় জবানে কালিমা নসিব হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। জাদুল মাআদের মধ্যে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ মিসওয়াকের 70টার চেয়েও বেশি ফায়দা বর্ণনা করেছেন। একটা ফায়দা আমি আপনাদের সামনে তুলে ধরছি। এক নম্বর হলো মিসওয়াকের মাধ্যমে ওয়াশুদ্দুল লিসান, মারি শক্ত হয়, ওয়াজিলুল বাসর, দৃষ্টিশক্তি প্রখর হয়, ওয়াসিহুল মাইদা, মিসওয়াকের মাধ্যমে পাকস্থলী পরিষ্কার হয়, ওয়ুরদিয়ার রব, মিসওয়াকের মাধ্যমে আল্লাহ সন্তুষ্ট হন, ওয়ুজিবুল মালাইকা, মিসওয়াকের মাধ্যমে ফেরেশতারা আশ্চর্যান্বিত হয়। তারপরে ওয়াকসিরুল হাসানাত, মিসওয়াক করে একটা আমল করলে আল্লাহ তাআলা ওই আমলের সওয়াব কয়েক গুণ বাড়িয়ে দেন। ওয়ানশুতুল কিরাআতি ওয়াল যিকরি ওয়াত তিলাওয়া, মিসওয়াক করে কোনো একটা আমল করলে, তেলাওয়াত করলে, জিকির করলে ওই আমলের মাঝে, ওই জিকিরের মধ্যে, ওই তেলাওয়াতের মাঝে নাশাত পাওয়া যায়, উদ্যমতা পাওয়া যায়, একটা ভালো লাগা কাজ করে। আমল করে দেখেন। মিসওয়াকটা যখন সাথে থাকবে তখন আপনার আল্লাহর কথা মনে হবে। মিসওয়াকটা যখন আপনার সাথে থাকবে তখন আপনার রাসূলের কথা মনে হবে। মিসওয়াকটা যখন আপনার সাথে থাকবে তখন আপনার সুন্নাহের কথা মনে হবে। মিসওয়াকটার সাথে থাকলে নামাজের কথা মনে হবে। প্রিয় ভাইয়েরা, আসুন না আমরা মিসওয়াকের মধ্যে ফিরে আসি, মিসওয়াকের আমলটাকে জারি করি, মিসওয়াকের এই সুন্নাহটাকে জিন্দা করি। একটা মিসওয়াক কনিষ্ঠ আঙ্গুল পরিমাণ মোটা হবে, এক বিগতের চেয়ে একটু খাটো হবে। ডান দিক থেকে 3বার করে, বাম দিকে 3বার করে আমরা মিসওয়াক করব। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল যখন ঘরে আসতেন মিসওয়াক করতেন, রাসূল যখন নামাজে দাঁড়াইতেন মিসওয়াক করতেন, ঘুম থেকে উঠতেন মিসওয়াক করতেন, উযু করতেন মিসওয়াক করতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই সুন্নাহগুলো যদি আমরা বাস্তবায়ন করতে পারি, শারীরিক সমস্যাও থাকবে না, সাথে সাথে সুন্নাহও আমাদের জিন্দা হবে। চলুন না প্রিয় ভাইয়েরা, আমরা সকলেই যারা আমার ভিডিওটা দেখতেছেন, আমরা সকলেই যাদের সুন্নাহ, এই সুন্নাহটা আছে, মিসওয়াক আছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মনে মনে শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ। যাদের নাই, আজকে থেকে নিয়ত করেন, আজকে একটু পরেই, এখনই আমরা মিসওয়াকটা নিয়ে নিব, আমরা মিসওয়াকের আমল করব। তাহলে হতে পারে এই সুন্নাহ, একটা সুন্নাহর ওসিলায়, একটা সুন্নাহকে মোহাব্বত করার কারণে আমার রাসূল আমার প্রতি সন্তুষ্ট হবেন, আমার আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট হবেন। কিয়ামতের দিন আল্লাহ আরশের ছায়ার নিচে স্থান দিবেন, কিয়ামতের দিন আল্লাহ রাসূলের সুপারিশ দিবেন, আমরা জান্নাতে রাসূলের সাথে থাকতে পারবো। প্রিয় ভাইয়েরা, আমরা চলুন এই সুন্নাহটাকে চিন্তা করি, আমরা যেন এই সুন্নাহটাকে যথাযথভাবে, সহিভাবে, সুন্দরভাবে আমরা সবাই আঁকড়ে ধরে আমল করতে পারি। আল্লাহ তাওফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।